ঝর্ণার অপরূপ সৌন্দর্য বারে বারে কাছে টানে, তার তাক লাগানো সৌন্দর্যই তার কাছে ফিরে ফিরে আনে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, বলছিলাম মৌলভীবাজার জেলায় অবস্থিত তেমনি অপরূপ সৌন্দর্যে দাঁড়িয়ে থাকা একটি ঝর্ণার কথা। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতটি বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত। মাধবকুণ্ড কিভাবে যাওয়া যায়? মৌলভীবাজার হতে বড়লেখাগামী বাস যুগে বড়লেখা পৌঁছার আগে কাঁঠালতলী নামক বাজারে নামতে হবে। সেখান থেকে সিএনজি অটোরিকশা যুগে 8 কিলোমিটার পূর্বে মাধবকুণ্ড যাওয়া যায়। মাধবকুণ্ডের যোগাযোগ ব্যবস্থা। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। প্রায় 200 ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্ণার পতিত জলরাশি পর্যটকদের জন্য আকর্ষণীয়। এ জলপ্রপাতের নিকটেই খাসিয়ানি গোষ্ঠী বসবাস। জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত। মাধবকুণ্ড ইকো পার্কে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে। তাছাড়া এ মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বরুণী স্নান হয় এবং মেলা বসে। হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি তীর্থস্থান। মাধবকুণ্ড নিয়ে বিস্তারিত। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। প্রায় 200 ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্ণার পতিত জলরাশি পর্যটকের জন্য আকর্ষণীয়। এই জলপ্রপাতের নিকটে খাসিয়ানি গোষ্ঠীর বসবাস। জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত। মাধবকুণ্ড ইকো পার্ক প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে। তাছাড়া এই মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বরুণী স্নান হয় এবং মেলা বসে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি একটি তীর্থস্থান। আতারিয়া পাহাড়, পূর্ব নাম আদমাইল পাহাড়, কঠিন পাথরে গঠিত এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা চড়া বহমান। এই চড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধবচড়া, অর্থাৎ গঙ্গামারা চড়া হয়ে বয়ে আসা জল দ্বারা হয়েছে মাধবচড়া। এই মাধবচড়ার পানি পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে গিয়ে মিশেছে হাকালুকি হাওরে।